নমস্কার। আগের দিন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি ডিটেলসে বলেছিলাম। তারপরেও কিছু কনফিউশন থেকে গেছে, যেটা আজকে ক্লিয়ার করব। লাস্ট দিন আমাদের ট্রেনিংয়ে সেই কনফিউশনগুলো অফিসেও আমাদের ট্রেনিংয়ের সময়ও বলা হয়েছে। আমাদের অফিসের যারা ট্রেনিং দিয়েছেন, যে অফিসারগুলো, তারাই সব কিছু ক্লিয়ার করে আমাদের যেটা বলেছে আমরা সেই জিনিসগুলোই আপনাদের তুলে ধরছি। আর দ্বিতীয় কথা হলো, কে কোথায় কোন বিএলও কী বলেছে বা কোন ক্যান্ডিডেট কিভাবে ফিল আপ করেছে সেটা দেখার বিষয় নয়। জমা হবে যেহেতু আমাদের ব্লকে, তো তারাই যেভাবে বলেছে আমি সেটাই বলছি। এই জায়গাটুকু ফিল আপ হবে 2025-এ একজন ভোটারের ভোটার কার্ডে যা ডিটেলস আছে সেই হিসেবে এই জায়গাগুলো ফিল আপ হবে। এবার এখানে তো জন্ম তারিখ এইগুলো নিয়ে তো কনফিউশন নেই, কনফিউশনটা হচ্ছে অভিভাবক বা পিতা। ছেলেদের ক্ষেত্রে সেই প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে যেসব মহিলারা বিয়ে হয়ে এসেছেন তাদের ক্ষেত্রে। তাদের এখনকার ভোটার কার্ডে যদি অভিভাবকের জায়গায় হাজব্যান্ডের নাম থাকে, তাহলে তিনি হাজব্যান্ডের নামই লিখবেন। হাজব্যান্ডের নাম যদি লিখে থাকেন তার এপিক নাম্বার এখানে দেবেন। মায়ের নাম নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন হচ্ছে না। আর স্বামী বা স্ত্রী, এইবার সেই ভোটারের যদি হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তবে তিনি এটা অবশ্যই ফিল আপ করবেন। আর এই জায়গাটুকু যেটা আছে সেটা ফিল আপ হবে 2002-এর যা ডিটেলস আছে, ভোটার লিস্টের যেটা ডিটেলস আছে সেই অনুযায়ী। একজন ক্যান্ডিডেট, আরেকটা জিনিস কনফিউশন হচ্ছে এখানে সম্পর্কটা নিয়ে। এবার বলি, এখানে যার 2002-এ নাম আছে তার নামটা লিখবেন এখানে। এবার আমাদের অফিস থেকে বারবার বলেছে এই ব্যক্তির সাথে এই ফটোতে যেই ব্যক্তির আছে তার কি সম্পর্ক, আর এখানে যার নাম লিখবে তার সাথে এই ব্যক্তির যার ফটো আছে তার কি সম্পর্ক সেটা লিখবেন। তাহলে যদি 2002-এ কারো নাম থাকে, তিনি এই জায়গাটা ফিল আপ করবেন, এই ঘরটা। তাহলে তিনি এখানে তার নিজের নাম লিখবেন, আর সম্পর্কে এখানে আমাদের অফিস থেকে বলে দেওয়া হয়েছে সেলফ লিখতে। তাহলে এটা তিনি সেলফ লিখবেন। আর বাকি যা আছে সব 2002-এর লিস্টে যে ডিটেলসগুলো আছে সেই হিসেবেই ফিল আপ করবেন। আর এখানে যদি কোনো ভোটারের, এই ভোটারটার ধরুন 2002-এ নাম নেই, তার বাবার নাম আছে, তবে তার বাবার নাম এখানে লিখবেন। লেখার পরে ডিটেলস, তার বাবার এপিক নাম্বার এবং তার বাবার আত্মীয়ের নাম কী ছিল 2002-এ সেটা লিখবেন। আর এপিক নাম্বারটা অবশ্যই 2002-এর যেটা দেওয়া আছে WB দিয়ে, আমাদের এখানে যতগুলোই দেখলাম 2002-এ বেশিরভাগই WB দিয়ে শুরু, তো WB দিয়ে এখানে হবে। যদি থাকে WB দিয়ে তাহলে লিখবেন, যদি না থাকে ওখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে লিখবেন না। কারণ অনেক ভোটারেরই আছে যার এপিক নাম্বার 2002-এ ওখানে ব্ল্যাঙ্ক আছে, তো লেখার দরকার নেই। এটা গেল। এবার এখানে সম্পর্ক, এই ব্যক্তির সাথে এখানে যার নাম লিখছেন তার সাথে এই ব্যক্তির কী সম্পর্ক। তার বাবা যদি হয়ে থাকেন তাহলে এখানে ফাদার লিখবেন, তার মা যদি হয়ে থাকে তাহলে মাদার লিখবেন। আর একটা বিষয় যেটা হলো, সবারই একটা কনফিউশন থেকে যাচ্ছে, অনেকে কি করছে এনার নামই এই জায়গায় লিখছে। এই জায়গায় কখনোই হবে না। কারণ কি, এই জায়গাটা ফিল আপ করতেই বলা হয়েছে যার আত্মীয়ের নাম আছে, এখানে বলাই আছে আত্মীয়ের বিবরণ। তো সুতরাং তিনি কখনোই নিজের নাম লিখবেন না, তিনি তার বাবার নাম, মায়ের নাম বা ঠাকুরদা বা ঠাকুমার নাম লিখবেন। আর এইটুকু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো এইটুকু জায়গা, এই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে আর অংশ নাম্বার আর ক্রমিক নাম্বার, এই জায়গাগুলো অবশ্যই সঠিক দেবেন আর দেখে শুনে সুন্দরভাবে ফিল আপ করবেন। এইটুকু জায়গায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যার নিজের আছে তিনি এই জায়গাটুকু ফিল আপ করবেন, আর যার নিজের নেই, ফ্যামিলির কারো আছে, বাবা মা ঠাকুরদা ঠাকুরমা, তিনি এই জায়গাটুকু ফিল আপ করবেন। অন্তত একবার নিজে চেক করে নেবেন আর ভুলভাল ফিল আপ করবেন না, শেষে আপনারই গিয়ে অসুবিধা হবে। আর এই জায়গায় অবশ্যই সিগনেচার করবেন এই দাগের এই ফাঁকা জায়গাটায়, এবং শেষে ডেট লিখবেন। যার ফর্ম আছে তিনিও সিগনেচার করতে পারে, তার ফ্যামিলির কোনো ক্যান্ডিডেট করতে পারে। ব্র্যাকেটের তার সাথে যে যিনি সিগনেচার করছেন তার সম্পর্কটা লিখে দেবেন এবং ডেট অবশ্যই মেনশন করে দেবেন।